আর তোমাদের নেতৃত্ব আল্লাহ যাকে দিয়েছেন। আরে গুনাহগারকে কেন নেতৃত্ব দিয়েছেন? তোমাদের পাপের কারণে। এই কথাটি আজকালকার লোকেরা মানে জানতেও চাই না, আর জানলে এটাকে মানতেও চাই না, আর তারপরে আমরা পাপী হই বা শাসককে ফেরেশতা হইতে হবে। যে দেশের আপনারা পাপী সেই দেশের না শাসক, হ্যাঁ, না আকাশ থেকে নেমে আসবে। অনেক উলামা ইকরামগণ বলেছেন, সালাফ থেকে শুরু করে, আর শেখ সালেহুল ফৌজান এই বাক্যটি অনেক সময় বলেন তার আলোচনাতে, কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে। তোমরা যেমন চলনের হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে। তোমরা শতকরা 98 জন বেনামাজি, তাহলে তোমাদের কি নামাজি নেতা দেওয়া হবে নাকি? তোমরা যারাই নামাজি তাদের 70-80% হচ্ছে ভুল নামাজি, বিদআতি নামাজি, তাহলে তোমাদের সহি নামাজি নেতা দেওয়া হবে নাকি? হ্যাঁ, তোমরা শতকরা 70-80 জন হচ্ছে মিলাদি কিয়ামি, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া, আর বিদাতকারী আর মাজারপন্থী ও চাদর চড়া পার্টি, তাহলে কি তোমাদের কি সহি আকীদার তোমাদেরকে নেতা দেওয়া হবে নাকি? না তোমাদের মধ্য থেকে একজন দেওয়া হবে। কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম, তোমরা হচ্ছে চরিত্রহীন, তোমরা হারাম খাও, তোমরা 10 টাকার আমানত রক্ষা করতে পারো না, লোভ সামলাইতে পারো না, 100টা রিয়ালের লোভ সামলাইতে পারো না, হ্যাঁ, 1টা টাকা চুরি করতে ছাড়ো না। তো যারা কোটি কোটি টাকা সামনে দিয়ে স্রোত বয়ে যাচ্ছে তাদের সামনে দিয়ে টাকা পয়সার, তারা কি করে লোভ সামলাবে? তারা তো তোমাদের মতোই হবে। কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তেমন তোমাদের উপর নেতা চাপানো হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, এই একটি কথা মানুষের জন্য যথেষ্ট।